নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে অগ্নি ঘুম থেকে উঠে দেখছে যে তার ফোনে অনেক কটা মিস কল। কে করেছে? কথা করেছে। ভাবছে কোনো বিপদ হলো না তো, কথাকে ফোন করেছে। কথা তো তার পাচক মশাইয়ের ফোন দেখে খুব খুশি হয়ে যায়। অগ্নি বলছে, কি রে এতগুলো ফোন করেছিস সকাল সকাল, তুই ঠিক আছিস তো? বলে, আসলে আমি এমনি আপনাকে ফোন করেছিলাম, আমি ঠিক আছি। তখন তো অগ্নি রেগে যায়, তুই জানিস না আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, তাও ফোন করে আমাকে ডিস্টার্ব করছিস? দেখেছিস তো তুই অত দূরে আছিস, তাও আমাকে ওখান থেকে ডিস্টার্ব করে যাচ্ছিস, এই জন্য আমি কিন্তু রেগে যাই। তখন কথা বলছে, আসলে আমি আপনাদের ওখানেই আসছি। এটা শুনে তো অগ্নি পুরো একদম ঘাবড়ে যায়, এবার কি করবে? বলে, কি? বলে, হ্যাঁ, আসলে ওই ডিভোর্স পেপারে সইটাও করে দেব, আর আপনার হবু বউকেও একটু দেখে আসবো। এবার তো অগ্নি মনে মনে ভাবছে, এ কি, এবার আমি বউ পাবো কোথায়? কথা যদি এখানে এসে বউকে দেখতে চাই। বলছে, না না শোন, আমি কি বলছি, তোকে আসতে হবে না, আমি কোথাও একটা তোর সাথে দেখা করে নিচ্ছি। তখন কথা বলছে, না না, আমি অলরেডি বেরিয়ে পড়েছি, আর কর্তা দাদুর জন্য একটু গুঁড়ো নিয়েছি, আর কাজগুলো একটু সেরে নেব। অগ্নি তো ওদিকে হেঁচকি তুলছে। কথা বলছে, কি হলো আপনার? নতুন বউয়ের কথা শুনে এরকম হেঁচকি তুলছেন কেন? কথা বলছে, এখন সেই তো আপনার ভবিষ্যৎ, আমি তো আপনার অতীত, আমার কথা ভাববেন না। অগ্নি বলছে, তুই থাম তো, তুই থাম, তুই থাম, তুই চলে আয়, চলে আয়, তুই চলে আয়, আমি সব ব্যবস্থা করছি। বলে, মানে? বলে, আরে কিছু নয়, তুই আয়, তুই আয়, আমি দেখছি কি করা যায়, বলে অগ্নি ফোনটা রেখে দেয়। কথা তো এরকম কথা শুনে অবাক হয়ে যায়। এবার তো অগ্নি কায়দা কানুনকে ডাকছে, যে কায়দা কানুন কোথায়? কে তো অগ্নির ডাক শুনে একদম কায়দা কানুনের টিম চলে আসে। বলে, কি হয়েছে বল, তুই এরকম হেঁচকি তুলছিস কেন, কি হয়েছে? তখন অগ্নি বলছে, আমার একটা মেয়ে চাই। সবাই তো শুনে অবাক, বলে, কি মেয়ে চাই? অঙ্কিত বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে একটু ডেসক্রিপশনটা দিয়ে তো, তোর কেমন মেয়ে চাই, দাঁড়া। দিয়ে খাতা পেন নিয়ে বসে পড়ে অঙ্কিত। বলে, একদম কিন্তু সবকিছু বলবি, হাইট, গায়ের রং, সবকিছু কেমন চাই তোর, ঠিক আছে? তখন অগ্নি বলছে, আরে আমার মেয়ে চাই তো। প্রত্যয় বলছে, কি বলছিস? তখন বোনগুলো বলছে যে, আচ্ছা আমাদেরকে দিয়ে হবে না, আমরাও তো মেয়ে। বলে, না না, তোদেরকে দিয়ে হবে না, আরে আমার একটা মেয়ে চাই, মানে আমার একটা বউ চাই। তখন অঙ্কিত বলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে বউ চাই তো আগে বল, আমি তাহলে বউয়ের ডেসক্রিপশন লিখছি যে কিরকম চাই তোর। অগ্নি বলছে, আমার একটা এমন মেয়ে চাই যে বউ হতে পারবে। প্রত্যয় বলছে, তুই আগে ঠিক কর তো, তুই মেয়ে চাস না বউ চাস? ওদিকে কিন্তু ছোটকা চলে এসছে, কি হয়েছে কি হয়েছে? ছোটকা বলছে, কি হয়েছে? অঙ্কিত বলছে, এত টেনশন নিস না, একজন বউ চাই। বলছে, ও আচ্ছা একজন বউ চাই, দাঁড়া, জুনিকে ডাকছে। বলে, তখন প্রত্যয় বলছে, আরে বাবা, জুনিকে ডাকলে হবে না, জুনিকে চাই না, অন্য বউ চাই। তখন ছোটকা বলছে, এই নূপুর। বলে, আরে নূপুরকে নয়। বলে, আরে না, অচেনা কেউ। বলে, ও আচ্ছা আচ্ছা, এই ঋতু। বলে, আরে না। উনি তো চিৎকার করেই যাচ্ছে, আরে তোরা বুঝতে পারছিস না কেন, আমার একটা বউ চাই, বউ। তখন তো ওর মা চলে আসে। বলে, কথা তো আছে, আবার তুই বিয়ে করতে যাবি কেন? ছোটকা বলছে, শোন, মা চাইলেই মা পাওয়া যায়, কিন্তু বউ চাইলেই বউ পাওয়া যায় না। উনি বলছে, আরে বাবা, বড় মুখ করে তো বলে এলাম সেদিন গোবরডাঙ্গাতে যে হবু বউ নাকি এই বাড়িতেই থাকে, কথা আসছে কিছুক্ষণের মধ্যেই, তো বউ কোথা থেকে আনবো? এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সবাই তো বলছে, আমরা এই ভয়টাই পাচ্ছিলাম, কথা ঠিক ধরে ফেলবে। ছোটকা বলছে, শোন শোন, এটা নিয়ে অত টেনশন করিস না, আমাদের মধ্যে থেকেই কাউকে বউ হতে হবে, ঠিক আছে? বউ আমাদের মধ্যে থেকে জোগাড় করতে হবে। কি হবে? একটু ফর্সা হতে হবে, একটু টুকটুকে গায়ের রং আর কি। তখন নীলাদ্রিকে দেখেছে, বলছে, এই তো আছে তো, এই যে আমাদের, মানে মুখে হাত দিয়ে বলছে। নীলাদ্রি বলছে, না 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 না, আমার দ্বারা এইসব অভিনয় টভিনয় হবে না, মিথ্যা কথা বললে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এবার তো ছোটকা, ওদিকে অঙ্কিত, অঙ্কিত খুঁজে পেয়ে গেছে বউকে। কে হবে কে হবে কে হবে? প্রত্যয় হবে বউ। প্রত্যয়কে তো সবাই চেপে ধরেছে, প্রত্যয় তো কিছুতেই বউ হবে না, কিন্তু সবাই জোরাজোরি করছে। অগ্নি বলছে, তুই আমার জন্য এইটুকু করবি না? বলে, আমি তোর জন্য প্রাণ দিয়ে দেবো, কিন্তু বউ হতে পারবো না। তখন বলছে, কি করে হবো বলতো, আমার একটা গোপ আছে। তখন তো ওদিকে প্রিয়া বলছে, কেটে ফেলতে হবে। তখন তো প্রিয়াকে মারার জন্য দৌড়াচ্ছে প্রত্যয়। বলে, অঙ্কিতরা বলছে, বোনের গায়ে হাত দিবি না, এরকম করতে হয় না, তোকেই বউ হতে হবে। এবার তো প্রত্যয়ের গোপ কাটার পেছনে সবাই পড়ে গেছে। প্রত্যয় বলছে, আমি কিছুতেই গোপ কাটবো না, আমি একজন পুলিশ, আমি ওসি। বলে, তাতে কি হয়েছে? তুই নাকি অনেক ছদ্মবেশ নিয়েছিস কাজের জন্য। বলে, আমি সব সাজতে পারি ব্রো, কিন্তু আমি মেয়ে হতে পারবো না। প্রত্যয় এবার যখন বিরক্ত হয়ে চলে যাচ্ছে, তখন ওখানে ঋতুকে দেখতে পায়। ঋতু ঢুকছে। ঋতুকে বলছে যে, এদের সাথে কিন্তু একদম মিশবেন না, হ্যাঁ, এরা মোটেও ভালো নয়, এই বলে প্রত্যয় চলে যায়। তখন ওদিকে ছোটকা এবার ভাবছে, এবার কি করা যায়। ছোটকা তখন কি করছে, মানে কাকিয়ার আর কি কপালের টিপটা খুললো, খুলে নিয়ে অঙ্কিতের দিকে অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, দিয়ে অঙ্কিতের কপালে পরিয়ে দেয়। মানে এবার পরিকল্পনা করছে যে অঙ্কিতকেই মেয়ে সাজাবে। অঙ্কিতকে বলছে, আহা কি সুন্দর লাগছে, তোর তো গোপও নেই, তুই সাজ। বলে, কি তুই কি পাগল হয়েছিস নাকি? বলে, হ্যাঁ দেখ, তোর তো গোপ নেই। বলে, গোপ নেই তো কি হয়েছে, দাঁড়া, বউটা প্যাটিই সাজবে, চিন্তা করিস না। অগ্নিকে বলছে, 2 ঘন্টা হাতে সময় আছে, তুই চাপ নিস না, 2 ঘন্টার মধ্যে তুই তোর বউ পেয়ে যাবি। অঙ্কিত তখন কি করে, ঋতুকে ডাকে,
ঋতুকে তখন সব ঘটনা বলে অগ্নি খুলে, সমস্ত ঘটনা কথা চলে যাওয়ার পর থেকে। এবার ঋতু তো হাসছে, বলে ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। মানে অঙ্কিত এবার ঋতুর কাছে অনুরোধ করছে যে প্রত্যয়ের গোপটা কাটানোর জন্য। তখন বলছে ঠিক আছে, তাহলে ওর গোপ এখন আমার জিম্মায়, তুমি চিন্তা করো না। এদিকে প্রত্যয় কিন্তু গেছে সেলুনে দাড়ি কামাতে। এবার সেখানে ঋতুও গেছে পেছনে। ঋতু কিন্তু চুপ করে দেখছে। এবার দেখা যাক কি হয়। ঋতু কি করছে, সেলুনের লোক যখন সেভিং করছে তখন ঋতু তার হাত থেকে নিয়ে ঋতুই নিজেই সেভিং করতে থাকে প্রত্যয় বলছে কি ব্যাপার নিতাই, তোর হাতটা এরকম হঠাৎ করে নরম হয়ে গেল যে? ঋতু তো খুব হাসছে। এবার তো প্রত্যয় ঋতুকে দেখে ফেলে। ফার্স্টে ভাবছে স্বপ্ন দেখছে না তো। ঋতু বলছে না না, আমি আছি। তখন তো ঋতুকে দেখে অবাক। ঋতু বলছে দি আমি এটা করে দিই। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঋতু বলছে কোনো ভুল টুল হয়ে গেলে কিন্তু ক্ষমা করবেন। বলে না না, অসুবিধা নেই, একটু এদিক ওদিক হতেই পারে। এবার তো ঋতু সেভিং করতে করতে পুরো গোপটাকেও কেটে ফেলেছে, কিন্তু প্রত্যয় বুঝতেই পারেনি। এরপর তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বলছে হয়েছে তো, দেখতে ভালো লাগছে তো, আপনি খুশি তো? ঋতু বলছে হ্যাঁ। এবার প্রত্যয় যখনই আয়নাতে দেখে যে গোপ নেই, পুরো ক্লিন হয়ে গেছে সব কিছু। এবার তো রেগে গেছে প্রচণ্ড, নিতাই বলে চিৎকার করে উঠেছে। এবার নিতাইকে মারছে ধরে যে আমার গোপ কই। তখন ঋতু বলছে আমি 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 করেছি, উনি কিছু করেননি, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তখন ঋতুকে বলছে না না, আপনি কেন ক্ষমা চাইছেন? আর এদিকে নিতাইকে মারছে। এবার ঋতুর কথাতে বাধ্য হয়ে নিতাইকে ছেড়ে দিতে হয় প্রত্যয়কে। এবার কিন্তু কথা চলে এসেছে বাড়িতে। এসেই তো তার একটু কেমন লাগছে, বলছে কেমন জানি পরপর লাগছে। বলছে পাচক মশাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, কোন পরিচয়ে ঢুকছি কে জানে। এরপরে তো কথাকে দেখে একে একে আসছে। পিসে আসছে ফার্স্টে, বলে পাকা মেয়ে এসছিস তাহলে, কেন চলে গেছিলিস বলতো? তখন কথা বলছে আর কি, যে আমি না গেলে নতুন কেউ কি করে আসবে বলো। তখন আসে ছোটকা, বলে এই তো তুই এসছিস, আমি খুব খুশি হয়েছি, জানিস তো তুই কেন চলে গেছিলিস। ওদিকে অগ্নির মাও আসে, সেও তো কথাকে পুরো জড়িয়ে ধরে বলছে তুই এসছিস, আমি খুব খুশি হয়েছি, তুই আর যাবি না কিন্তু। কথা বলছে পাচক মশাইয়ের তো বিয়ে হয়ে যাবে, তোমরা আমাকে মনে রাখবে তো, আমার সাথে কথা বলবে তো, ফোন টোন করবে তো। তখন অগ্নির মা বলছে ধুর বোকা মেয়ে, তোকে আবার কেউ আমরা ভুলবো নাকি, তুই তো এই বাড়িরই সদস্য, তো যখন ইচ্ছে হবে তুই তখনই এখানে চলে আসবি। এবার নেমে আসে অগ্নি আর তার সাথে পুরো কায়দা কানুনের টিম। এবার তো অগ্নিরা কি করবে, কায়দা কানুনের পুরো টিম তো পুরো ঘাবড়ে আছে, কারণ প্রত্যয় তো এখনো আসেই সেলুন থেকে। বলছে ফোন কর দেখ কোথায় আছে, একজন আরেকজনকে ইশারা করছে। কথার তো চোখে জল, কাঁদছে, মনে মনে বলছে আর তাকিয়ে থেকো না কথাগুলি, মানে অগ্নির দিকে তাকিয়ে আছে তাই। আর কার দিকে তাকাবে, সে তো এখন আর তোমার নেই। কথা এবার বলছে যে মা, ভাবলাম আর দেরি করে কী লাভ, সই যখন করতেই হবে তো আজকেই করে দিয়ে যাই, আর পাচক মশাইয়ের হবু বউয়ের সাথে দেখাও করে নেব, বন্ধুত্বও হয়ে যাবে। এদিকে অগ্নি আর কায়দা কানুনের টিম তো একে অপরের দিকে তাকাচ্ছে যে করবেটা কি, বউ তো এখনো এসেই হাজির হয়নি। কথা যে গুড় এনেছে সেটা বলছে তার মাকে, মানে অগ্নির মাকে আর কি। তারপরে বলছে যে নতুন বউ কোথায়, আমি তো তাকে দেখছি না আর কি। এবার অগ্নিরা কি করবে, এদিক ওদিক তাকাচ্ছে। এদিকে অগ্নির মা কাকিয়া পিসিয়া সবাই চুপ করে আছে, বলবেটা কি। এবার তো আসে কর্তা দাদু আর কর্তা দিদা। ওরা এসে বলছে কি কথা মা, অগ্নি দাদু ভাই ছাড়া আর মনের কথা আমাদের বুঝি বলা যায় না, ওইভাবে দুম করে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এদিকে কিন্তু পিসিয়া আর অগ্নির মা মিলে কর্তা দাদু আর দিদাকে বলে দিচ্ছে আপনাদের সবকিছু মনে আছে তো, ভুলে যাবেন না কিন্তু, কথার সামনে কিন্তু সবকিছু প্রকাশ করে দেবেন না। তখন তেনারা বলছেন কি যে বিপদে আমাদেরকে ফেললে না তোমরাও, এই বড় বৌমার মাথায় যে কি বুদ্ধি চাপলো, এখন কতদিন এই মিথ্যে কথা বলতে হবে তার নাই ঠিক। তখন অগ্নির মা বলছে কি করব বলুন, এই দুজনের মধ্যে না একটা খুব অদৃশ্য টান আছে, বুঝতে পারলেন, কিন্তু দুজনে না সেটা বুঝতেও পারছে না আর প্রকাশও করতে পারছে না একে অপরকে নিজেদের মনের কথা। তাই তো বড় হয়ে আমাদেরকে এই কর্তব্যটা পালন করতেই হচ্ছে। ওরা যখন বলতে পারেনি তখন তো এটা আমাদেরই দায়িত্ব ওদের সামনে ওদের মনের কথাটা নিয়ে আসা। এদিকে অগ্নি বলছে কি রে, কি জানতে পারলি কোথায় আছে। অঙ্কিত বলছে মেসেজ তো সিনই করছে না। কর্তা দিদাও বেশ অভিনয় কিন্তু চালিয়ে যাচ্ছে। অঙ্কিত এসছে, কথাকে বলছে এত তারা কিসের, কথা এত তারা কিসের। তখন কর্তা দিদা বলছে যে দেখো আমরা আমাদের সংসারে যে বড় বৌমাকে ফিরে পেলাম সেটা তো কথার জন্যই হলো, তো ধন্যবাদ জানানো ছাড়া আমরা কি করতে পারি বলো। মানে এইভাবে কথা বলে টাইম পাস করছে যাতে ওই নতুন বউয়ের ব্যাপারটা এড়ানো যায়। এদিকে এবার ছোটকা তার বাবাকে বলছে, যে কর্তা দাদুকে আর কি, যে এবার কিন্তু তোমার পালা। হ্যাঁ, কর্তা দাদু বলছে যে কথা এখন কি আর করবে বলো, মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। অগ্নি দাদুভাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, তো পাত্রী কিন্তু খুব ভালো, নম্র সুশ্রী, ভালো দেখতে শুনতেও ভালো। কথা বলছে খুব ভালো, আমি খুব খুশি হয়েছি সিদ্ধান্তটা শুনে। যাই হোক, আচ্ছা আমি একবার মা আনন্দীর দর্শনটা করে আসি। অগ্নি ফট করে বলছে গুড আইডিয়া, একদম একদম খুব ভালো। সবাই যেন এবার উঠে পড়ে লেগেছে মা আনন্দীর কাছে কথাকে পাঠানোর জন্য, মানে ঠাকুর ঘরে। পিসিয়া কাকিয়া জুনি সবাই মিলে তখন কথাকে মা আনন্দীর কাছে নিয়ে যায়। এবার সব কটা মিলে নিজের ঘরে দৌড়ায়, মানে পুরো কায়দা কানুনের টিমটা সাথে অগ্নির মা।
কর্তা দিদা বলছে, দেখেছো কর্তা মশাই কাণ্ডটা কি? যেই অগ্নি কথা মাকে বিয়ে করবে না বলে লাফাতো, সে এখন কথাকে বিয়ে করবে বলে লাফিয়ে বেড়াচ্ছে। কর্তা দাদু বলছে, তেলে জলে মিশ খাচ্ছে তাহলে, এই বলে দুজনে খুব হাসাহাসি করছে আর জয় মা আনন্দীকে ধন্যবাদ জানাচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের জমজমাট রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের ফুল এপিসোডটা দেখতে অবশ্যই সঠিক সময় স্টার জলসার পর্দায় কিন্তু অবশ্যই নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। জানি সবাই অপেক্ষা করে থাকবে। তাহলে এখনের মতো টাটা।